দেবজিৎ বন্দ্যোপাধ্যায় ও ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় আসতে চলেছে নতুন এক মিউজিক্যাল কনসার্ট, যার নাম কানন থেকে কেয়া। আর আজকে সেখানেই আপনাদেরকে নিয়ে আমি পৌঁছে গিয়েছি। তো সুতরাং সেই কনসার্টের আগের মহড়া থেকে গানের রেকর্ডিং সবকিছু কেমন চলছে, চলুন একবার একটুখানি ঢুই মেরে ফেলি আজকে। কানন থেকে কেয়া, এবং এই কানন থেকে কেয়া হয়ে ওঠার পিছনে একটা লম্বা গল্প আছে। কিভাবে নিজেকে প্রস্তুত করছে একটু তুমি বলো প্লিজ। প্রস্তুতির শেষ নেই। আমার মনে হয় মঞ্চে যখন এটা পুরো উপস্থাপনা হয়ে যাবে তখনও আমার মধ্যে প্রস্তুতির পর্যায়ে চলতেই থাকবে। এবং কি হয়, যবে থেকে স্ক্রিপ্টটা পেয়েছি দিনের মধ্যে একবার কি দুবার আমি যখন পাঠ করছি, ভাবো আমার মেয়ে ওখানে হয়তো আঁকছে বা পড়ছে, যেটা ঘটছে সেটা হলো এটা আমার খুব ভালোবাসার একটা পর্যায়ে হয়ে দাঁড়িয়েছে এবং ভালোবাসি বলেই কাজটা করছি। আমার মেয়েও কোথাও এটা নিয়ে ভাবছে এবং কোথাও গিয়ে ওর মনের মধ্যে যে মা যেটা করছে এটাকে মহড়া বলে, এটাকে এভাবে প্র্যাকটিস করতে হয়, এভাবেও কথা বলা যায়, এভাবে এভাবে মঞ্চে উপস্থাপনা হয়। এবং যে জিনিসটা দেবজিৎ দা লিখেছেন এবং ঋদ্ধি আমার কথা ভেবেছে, আমি তাদের কাছে কৃতজ্ঞ। তার একটি কারণ, কেউ তো জানে না আমি থিয়েটার করতাম, এক সময় খুব ছোট বয়সে থিয়েটার করতাম। যারা থিয়েটার তো সেই সময় দেখেছে তারা জানে আমি থিয়েটার থেকে উঠতাম। দেবেশ দা জানেন আমার ছোটবেলায় আমাকে ফিরিয়ে নিয়ে গেছে এবং এটা আমার বেশ ভালো লাগছে করতে। আশা করি জাস্টিফাই করতে পারবো, আশা করি মানুষকে খুশি করতে পারবো এবং এই প্রস্তুতির পর্যায়টা চলতেই থাকবে। চরিত্র হয়ে ওঠার জন্য রক্ত মাংস তৈরি করতে হয়, কারণ স্টেজে মঞ্চস্থ হবে বা যে কোনো চরিত্রের জন্যই মানে ফিজিক্যালি কি কি বডি ল্যাঙ্গুয়েজে চেঞ্জেস আনতে হচ্ছে, মানে ডায়ালগ মডুলেশনে কি কি আনছো সেটা একটু যদি বলো, মানে কোন পর্যায়টা ধরা হচ্ছে এটা। একটা লম্বা জার্নি তো, এবং সঙ্গে তাবর তাবর লোকজন আছে। দেবদুতদা রয়েছে, দেবদুতদাকে আমি বলবো, দেবদুতদাকে চিনি, দেবদুতদা আমার থেকেও সিনিয়র এবং তাকে আমরা হয়তো মেগা সিরিয়ালে অভিনয় করতে দেখি বটে, কিন্তু তার জ্ঞান কিন্তু অপরিসীম এবং সে কিন্তু খুব পড়াশোনা করে সমস্ত জিনিসপত্র নিয়ে, সমস্ত বিষয় নিয়ে, এবং তার নিজের লেখা আছে, তিনি নিজে এখন পরিচালকও। এবং ওর সঙ্গে কাজ করতে পেরে শিখছি অনেক। এবার যদি বলা হয় কানন থেকে কেয়ার ট্রানজিশন, সেটা হলো দেখতে হবে, সেটা তো আমি এখন বলবো না, কারণ আমাদের এখনো রিহার্সাল চলছে, চেঞ্জেস আসছে, ঠিক করা চলছে। এবং শুধু আমি একা তো নই, এই পুরো প্রোডাকশনের পেছনে ঋদ্ধির প্রচুর স্টুডেন্টস রয়েছে, আরো অনেকে রয়েছে, মানে মৌবানি রয়েছে, অভিরূপ রয়েছে, রয়েছে রিচা শর্মা। এবং আমি বলবো একটা চেষ্টা, একটা প্রচেষ্টা, একটা ইতিহাস, যে ইতিহাসটা হয়তো অনেকেই সেই পাতাগুলো উল্টাতে ভুলে গেছি আমরা, সেটাকে মানুষের কাছে পৌঁছে দেবার। এবং যে গানগুলো হারিয়ে যাচ্ছে, যে অভিনয়ের প্যাটার্ন হারিয়ে যাচ্ছে, সেগুলোকে হয়তো একটু ফিরিয়ে আনার চেষ্টা। আর এই যে কানন দেবী এবং আরেকজন কেয়া চক্রবর্তী, এনাদের রেফারেন্স হিসেবে তুমি কি রাখছো, মানে ক্যারেক্টারে যাতে আরো বেশি নিজের মতন করে যাদেরকে আরো বেশি ইনভলভ করিয়ে দেওয়া যায়, আরো বেশি ঢুকে যাওয়া যায়, রেফারেন্স নিজে পার্সোনালি কি কি রাখছো? সত্যি কথা বলবো, এই যে হাতের এই যে রয়েছে পাণ্ডুলিপিটি, এটাই হলো আসল। এত ভালো লেখা রয়েছে যে তারপরে আমি যদি একটু সামান্য মডিউলেশন বা আমি যদি সামান্য ভাবে অভিনয় করি, তাহলে সেটা কোথাও বেরিয়ে যাবে। কারণ দেবজিৎ, আমি এর আগে যখন মিট করেছি একটা জিনিসই বুঝতে পেরেছি, তার কিন্তু জ্ঞান অপরিসীম এবং তার পরিধিটাও অপরিসীম। এবং যেখান থেকে পড়াশোনা করে এই স্ক্রিপ্টটি লেখা, সেটা যদি সত্যি যুক্তিযুক্ত ভাবে আমরা সঠিক পথে হেঁটে উপস্থাপনা করতে পারি, তাহলে কিন্তু এটা একটা আন্তর্জাতিক মানের একটা পারফরমেন্স হতে চলেছে, এটা আমার বিশ্বাস। তোমার গলায় কি গান থাকছে? না, আমি গান গাইছি না, গান আমি গাইছি না। ঋদ্ধি থাকলে আমার গানের দরকার পড়ে না, উনি একাই 100। এবং তাছাড়া ওনার স্টুডেন্টসরা রয়েছে এবং আমার মনে হয় মানে আমি ওদের রিহার্সাল দেখেই আমি অভিভূত। তবে হ্যাঁ, আমি তো মনে মনে গান গাই এখন, ওদের পেছনে মনে মনে গান গাইবো, গুনগুন করে, মনটা ভালো হয়ে যাবে আর কি ওদের গান শুনে। আমি বাদশা বনেছি, আমি বাদশা বনেছি। বেশ হয়েছে, আয় তবে তোর লেজটা ছেটে দি। বেশ হয়েছে, আয় তবে তোর লেজটা ছেটে দি। বান্দা বানুর বাদশার লেজ লোকে বলবে কি? নতুন এই অপেরা এবং এই অপেরার ফুল প্ল্যানিং এন্ড এক্সিকিউশন সবকিছু মিলিয়ে যদি তুমি একটু বলো, দুজনেই রয়েছে, দেবজিৎ দা এবং ঋদ্ধি দি। কি বলবো, আগে বলুক আমি তারপর বলছি। আচ্ছা বেশ, একটু বলো যে কিরকম ভাবে এগোচ্ছে সব, কারণ আজকে তো মহড়া চলছে এবং রেকর্ডিংও চলছে তারই সঙ্গে, সো কিভাবে এগোচ্ছে সব বিষয়টা? এগোচ্ছে এই কানন দেবী থেকে কেয়া চক্রবর্তী, এই যে একটা জার্নি,
এই যে পরম্পরা সবটা মিলিয়ে শুধুমাত্র কানন দেবী বা কেয়া চক্রবর্তী নয় তো, এর মধ্যে আরো অনেক শিল্পীদের জীবন এদের মতোই প্রাণপাত করে গড়ে তোলা, এবং তারা অভিনয় করেছেন, গান করেছেন, যার থেকে আমরা শিক্ষিত হয়েছি, কিন্তু আমরা প্রতিদানে তাদেরকে ভুলে গেছি। সেই জন্য আমরা ঠিক করেছিলাম যে এই সাবেক শতক অর্থাৎ 20 শতকে যারা এই আমাদের শিল্প চর্চায় দিনহীন জীবনকে আমাদেরকে শিক্ষিত করেছেন, তাদেরকে আমরা অন্তত একটা শ্রদ্ধা জানানো, তাদেরকে স্মরণ করা এবং তাদেরকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজটা করতে চেয়েছি। সেই জন্যই জগৎটাকে ধরার চেষ্টা করেছি, এবং সেই জায়গায় ঋদ্ধি অনেক সহযোগিতা দিয়েছে। আর ঋদ্ধির সহযোগের সঙ্গে সঙ্গে ঋদ্ধির প্রোডাকশনের তরফে ওর ছাত্র ছাত্রীদের নিয়ে ও যেভাবে শ্রম দিয়ে কাজটা করছে, আর সঙ্গে আরো রয়েছেন এই কনিনিকা রয়েছেন, মৌবনী রয়েছেন, অভিরূপ রয়েছেন, দেবদূত রয়েছেন, রিচা রয়েছেন, এরাও সবাই মিলে একটা সেই হুড়ুমতাল বলে না, সেই হুড়ুমতালের মধ্যে দিয়ে কিন্তু একটা সুস্থ সংস্কৃতিকে আমরা প্রতিষ্ঠা করতে চাইছি, যেটা আজকে বড় অভাব। আজকে সংস্কৃতি আছে, সুস্থতা নেই। আবার যারা সুস্থ আছেন তারা সংস্কৃতির থেকে অনেক দূরে চলে গেছে। ঋদ্ধিদি, একটু তোমার কাছে আসি। আমরা জানি যে নাটকের গান, মঞ্চের গান, অফকোর্স মানে সেটা তোমার থেকে আর ভালো কার কাছে এরকম ভাবে আমরা প্রেজেন্টেশন আমরা দেখিনি, এবং এটাও অপেরা, এবং এখানেও সেই একই রকম ভাবে তোমাকে এবং দেবজিৎ দাকে আমরা দেখতে পেতে চলেছি। এই পুরো প্রোডাকশন পিছনে প্ল্যানিংটা কি করে, হঠাৎ করে তুমি কি করে ভাবলে, মাথায় এলো কি করে? আমি সবসময় বলি এই কথাটা যে আমার মাথায় না প্ল্যানিং গিজগিজ করছে, শুধু স্পন্সরের অভাব আছে, পয়সা পাই না, বাংলা বাজারে থাকি তো লড়াই 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 চলে। হ্যাঁ, কিন্তু তবুও বলছে আমি আসলে ওই বাঙাল মেয়ে, যার জন্য আমার জিদ খুব সাংঘাতিক, মানে ভাঙি তো মচকাই না, যার জন্যই হয়তো এতদিন টিকে গেলাম এই মানে ইন্ডাস্ট্রিতে। আমি একটা আমাদের গত বছর যেমন বাইজি সঙ্গীত করেছিলাম বিষয় ভাবনা নিয়ে, এবছর অনেকদিন থেকে আমার মনে হচ্ছিল যে কানন দেবীকে নিয়ে করবো এবং নামটা দেবো কানন থেকে বিনোদিনী। তো আমাকে দেবজিৎ সাজেস্ট করলো যে দেবজিৎ যে ওটা কানন থেকে কেয়া হলে খুব সুন্দর শুনতে লাগে, এবং কেয়া চক্রবর্তীকে দিয়ে আমরা শেষ করবো। এবং এই যে ভাবনাটা, তার সাথে আর্টিস্ট সিলেকশন, তাদের সাথে যোগাযোগ করা, এবং আমার সিলেকশন সবসময় প্রথম এবং প্রধান চয়েস আমার সবসময় ছিল কনিনিকা বন্দ্যোপাধ্যায়, কারণ আমি তার অভিনয়ের কিন্তু একজন ভক্ত, এবং আমি কিন্তু মোটামুটি সিনিয়রদের অভিনয়, গান, তাদের লেখা, তাদের কবিতা সবারই যেমন পড়ি, আমি জুনিয়রদেরও সবার কাজ জানি, যার জন্য অনেক সময় অনেক বন্ধু বান্ধব যারা মিউজিক ডিরেক্টর বা অন্য কাজ করেন আমার কাছে সাজেশনও নেন যে কাকে নেওয়া যাবে। কনিনিকা বন্দ্যোপাধ্যায়, আমার ধারণা, ব্যক্তিগত ধারণা, যে তার যা অভিনয়ের ক্ষমতা আছে, তিনি কিন্তু আমাদের এখানে সেই জায়গাটা এখনো পাননি। সেটা একটা আমাদের সবারই দুর্ভাগ্য। আমাকেও অনেকে বলে যে তোমার যা গানের জায়গা আছে, তুমি দেশে বিদেশে তোমার যত খ্যাতি, নিজের রাজ্যে হয়তো তুমি কাজ কম পাও। হ্যাঁ, কারণ ওই জন্য আমাদের দেশ বিদেশে কাজ করতে যেতে হয়, খেতে তো হবে। গেও ভিক পায় না, গেও ভিক পায় না। সেটা দেবদূতের ক্ষেত্রেও আমি এই কথাটাই বলবো যে এদের যা আর্টিস্টিক ট্যালেন্ট, হ্যাঁ, কিন্তু ওই যে এরা তো মানে এদের একটা প্রত্যেকেরই একটা গার্ডস আছে এবং একটা ডিগনিটি আছে, একটা ইন্টিগ্রিটি আছে এখনকার যুগে, এবং যাদের নিয়ে আমরা কাজ করছি তারা কিন্তু তাদের ডিগনিটি ইন্টিগ্রিটি নিয়ে কাজ করে আজও কিন্তু আমাদের মতো মানুষের মনে আছেন, যার জন্য আমরা কাজটা করছি। এখনকার দিনে ডিগনিটি, ইন্টিগ্রিটি, সততা এগুলো থাকা ভীষণ ভুল, ভীষণ বোকা। হ্যাঁ, গাধা, তুমি গাধা, নাহলে বোকা, নাহলে তুমি সেখানে পদে পদে তোমার দেওয়ালে ফিট থেকে যাবে। কিন্তু কিছু মানুষ আছেন যারা কিন্তু একত্রিত হয়ে এখনো কিন্তু এগুলো বজায় রেখে মানে কাজ করে চলেছেন, কাজ করছেন, কাজ করবেন। এবং সেই ভাবনা থেকে আমার এই বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা, এবং মোটামুটি আমি প্রচন্ড একটা কাজ পাগল মানুষ, সারাদিনই আমি কাজ করি। হ্যাঁ, আমার নিজের অনুষ্ঠান, নিজের রেকর্ডিং, নিজের একাডেমির এতগুলো ব্রাঞ্চ, 7-8টা ব্রাঞ্চ সামলানো, এবং তার সাথে আমি খুব ভাগ্যবতী এবং আমার গুরুদের আশীর্বাদ যে আমি কিছু ডেডিকেটেড স্টুডেন্ট, ডেডিকেটেড শিক্ষার্থী পেয়েছি, যারা হয়তো অনেকে অনেক বড় বড় পোস্টে কাজ করেন, এবং কেউ হয়তো বড় পোস্টের থেকে কাজ করে এসেছে, কিন্তু তারা কিন্তু
খুব ভালো গান জানে, তারা একদম পুরোদমে ঝাঁপিয়ে পড়েছে এই কাজে। কারণ এটা কিন্তু শুধু গান করতে হবে তা না, এটা কিন্তু পুরো টোটাল একটা ডান্স থিয়েটার ফরম্যাটে। তাতে ওদের বডি মুভমেন্ট করতে হবে। যেটা হয় যে বয়সের সাথে সাথে আমাদের মুভমেন্ট গুলো কমে যায়, তো একটা সংকোচ, একটা জড়তা এসে আমাদের জড়িয়ে ধরে যে আমি কি স্টেজে অতটা হাঁটতে পারবো, আমি কি স্টেজে ওরকম মুভমেন্ট করতে পারবো, কারণ আমি তো অনেকদিন নাচ ছেড়ে দিয়েছি, আমি তো অনেকদিন মুভমেন্ট ছেড়ে দিয়েছি। সেই জায়গাটাকে ভাঙার জন্যই এই মানে অনুষ্ঠানের প্রচেষ্টা। এবং আমার ধারণা যে গানের জগতের মানুষরা এই ডান্স থিয়েটার ফরম্যাটে এই যে অপারেটিক যে প্রেজেন্টেশন, এটা এখানে কলকাতায় খুব বেশি হয়নি। সুতরাং আমি সবাইকেই বলবো, আসুন আমাদের অনুষ্ঠানটি দেখুন, ভালো লাগলে সবাইকে বলুন, যদি খারাপ লাগে আমাদের বলবেন কেন খারাপ লাগলো। আমরা সেটা নিশ্চয়ই আমরা সবকিছু আমরা রেকটিফিকেশনের চেষ্টা করব, কারণ সমালোচনা আমরা নিতে পারি। হ্যাঁ, এবং সমালোচনা যে নিতে পারে না সে অনেকটা পথ হাঁটতে পারে না। কিন্তু আমি মনে করি আমি এবং আমার টিম, আমি এবং দেবজিৎ এবং আমাদের টিম, আমরা সেটা নিয়েই ভালোবাসা এবং সমালোচনা নিয়েই এগিয়ে চলবো। আর এখানে কোন পর্যায়টা মেইনলি ধরা হয়েছে? কারণ কানন দেবী রয়েছেন এবং না, কি শুরু হচ্ছে তোমার কানন দেবী থেকে, কানন থেকে কেয়া, হ্যাঁ, মধ্যখানে কিন্তু আরো তার অনেক মানুষ আছেন। আচ্ছা, হ্যাঁ, যেমন তিনকুড়ি দাসী আছেন, আশ্চর্যময়ী আছেন, ইন্দুবালা আছেন, আমাদের প্রভা দেবী আছেন। বহু মানুষের কথা কিন্তু আমরা জানি না। আমরা বিনোদিনীকে জেনেছি কারণ বিনোদিনীকে এলিট ক্লাস রেকগনাইজ করেছিল, যেহেতু রামকৃষ্ণদেব তার মাথায় হাত রেখে বলেছিলেন তোমার চৈতন্য হোক। এই যে মানে ভদ্র সমাজের যে রেকগনিশন, তার জন্যই কিন্তু বিনোদিনীর নাম আরো বেশি মানুষের মনে ছড়িয়ে পড়ে। সেটা কিন্তু সব অভিনেত্রী পাননি। হ্যাঁ, এই যে লড়াই, এখানে তাদের লড়াই যেমন ছিল, এবং তারা কিন্তু অনেকেই ছিলেন পিতৃ পরিচয়হীন, তারা অনেকেই ছিলেন তাদের স্বয়ং গুরু তাদের বঞ্চনা করেছিলেন। আমি তাদের স্বামী, সন্তান, প্রেমিক তাদের কথা ছেড়ে দিলাম, গুরু পর্যন্ত বঞ্চনা করেছিলেন। এরকম সব মানুষদের জীবন, তাদের গান, তাদের অভিনয় নিয়ে ওই দিন আমরা অনুষ্ঠানটি করতে কটা গান চলেছি। থাকছে, কবে আসছে সেটা একটু বলে দাও। কটা গান থাকছে ওইভাবে তো বলা যায় না, এটা তো অঙ্কের হিসেব নয়। কিন্তু কবে আসছে বলতে, এটা 12ই ডিসেম্বর সন্ধে 6:30টায় জ্ঞানমঞ্চে। এরকম নানান এন্টারটেইনমেন্টের রেগুলার ডোজ পেতে হলে অবশ্যই চোখ রাখতে হবে দি ওয়ার্ল্ড নিউজে, কারণ খবর এখন এখানেই।